खल्क़िल्लाह। हुज़ूर इमाम अहले सुन्नत, गाज़ी दीन व मिल्लत, मुजद्दिद मिल्लत, हुज़ूर आले रसूल, औलाद रसूल, सैयद अज़ीज़ुल हक़ शेर बंगाला अल क़ादरी रदियल्लाहु ताला अन्हुर दरबारे आलिशाने उपस्थित होते पेरे আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যারা জায়গা পাচ্ছেন ভেতরে ভেতরে বসে যান। আপনাদেরকে বসার জন্য কেউ অনুরোধ করে নেই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, যারা পারেন তারা বসে যান, আর যারা বসেছেন তারা আরেকটু একজন একজন সামনে আসতে পারবে। সামনে সামনে আসেন এবং জায়গা খালি করেন। যারা দাঁড়িয়ে আছেন তারা মেহেরবানি করে বসে যান। যারা বসতে পারবেন না বা বসতে চাচ্ছেন না, আমি আপনাদেরকে জোরাজুরি করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জোরাজুরি কাউকে করা দরকার নাই, এটা ইসলামী বিধান নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জোরাজুরি করার মতো আমি আল্লাহর ক্ষমতা আছে। আমি আল্লাহ চাইলে মুহূর্তে মানুষের অন্তরকে ঘুরিয়ে দিতে পারি। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুক লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আমার হাবিব, আপনার প্রভু যদি ইচ্ছা করতেন তো সারা পৃথিবীর মানুষ এত ধর্মে বিভক্ত হতো না, সবাই এক ধর্মের হতো। আল্লাহ কোনটা পছন্দ করেন? ঈমান, ইসলাম, ঠিক কিনা? তো রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুক লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। হাবিব, আপনার প্রভু যদি ইচ্ছা করতেন এই পৃথিবীর সব মানুষ মুমিন হয়ে যেত। কে চাইলে? কে চাইলে? তো আল্লাহ চাইলে সবাই মুমিন হয়ে যেত। দুনিয়ার মানুষ কি সবাই মুমিন? জি না। তো কি বোঝা গেল? আল্লাহ চান নাই। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরদের মাধ্যমে সত্য মিথ্যা পরিষ্কার করে দিয়েছেন। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। এখানে আর জোরাজুরির দরকার নাই। আমিও আপনাদেরকে জোরাজুরি করছি না। যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য মায়া লাগে। আমার মতো লোক হলে তো আমি কাত হয়ে পড়ে যেতাম। অতএব আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। আমি হুজুর গাজী দীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা আজকের মাহফিলের মুনতাজিমিন, আমি এখানে তাদেরকে বলেছিলাম যে আরো যদি কিছু বসার ব্যবস্থা করা যায় তাহলে সুন্দর হবে, মানুষ জায়গা পাবে বসার জন্য। আপনারা বসলে সুন্দর লাগবে না দাঁড়িয়ে থাকলে? আচ্ছা, ঠিক আছে, এবার আপনাদের উপর ছেড়ে দিলাম। প্যারে হাজরিন ইকরাম, আমি কোরআন হাকিমের একটি আয়াতে কারিমার একদম শুরু তিলাওয়াত করেছি। 5 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে? খ্রিস্টানদেরকে? কথা কয় না। ইহুদিদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, বাতিলদেরকে? জি না।
ইয়া আইয়ুহাল্লাযীনা, আপনারা মুমিন কিনা কোন কথা কয় না? আপনারা কি মুমিন? আল্লাহ ডাক দিয়েছেন মুমিনদেরকে, যাদের কাছে ঈমান আছে। আপনাদের কাছে আছে না ঘরে রেখে এসেছেন? হ্যাঁ, পকেটে বেশি টাকা থাকলে এইভাবে বের হলে বাড়িতে রেখে আসে, পকেট মারাছে। এই জন্য আমার পকেট খালি করে ফেলতে পারে, এই টাকাগুলো রেখে দাও। তো আসার সময় কি ঈমানটা রেখে এসেছেন? ঈমান কি রাখা যায়? ঈমান সাথে থাকে, ঈমান জুদা হয় না। অতএব ঈমানদারকে আল্লাহ বলেছেন, তোমার পকেটের টাকা গেল চিন্তা নাই, তোমার স্বাস্থ্য আগে মোটা তাজা ছিল, এখন তুমি রোগাক্রান্ত হয়েছে, দুর্বল হয়েছ, চিন্তা নাই। তবে স্বাস্থ্য যেতে পারে, টাকা পয়সা যেতে পারে, সম্পদ যেতে পারে, ঈমান যেন না যায়। ঈমান যেন, আমিনু, ঈমানের উপর অটল থাকো, অবিচল থাকো। আরেকটা আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সূরা সফ, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও মুমিনরা, এটা কাফেররা বলুক, ইহুদিরা বলুক, খ্রিস্টানরা বলুক, মানে যা করে তা বলে না, যা বলে তা করে না, কথার সাথে কাজের মিল নাই, ওরা করুক। তোমরা যারা মুমিন, তুমি কেন এইভাবে হচ্ছ? লিমা তাকুলুনা, কেন এমন কথা বলছো? মা লা তাফআলুন, যা তোমরা করছো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড্ড খারাপ লাগে, আল্লাহ এটা পছন্দ করেন না। কি? আন তাকুলু মা লা তাফআলুন, যা করো না তা বললে, কথার সাথে কাজের মিল না থাকলে আল্লাহর কথা বলেন না, ভালো লাগে না। অনেকক্ষণ পর্যন্ত তাকরীর শুনলাম অনেকের, জি অনেকের তাকরীর শুনলাম। বিশেষ করে আমাদের দুইজন আঠারতি মহারথী, একজন আমাদের অধ্যক্ষ মৌলানা আহমদ হুসাইন আল কাদরি মাদ্দা জিল্লু, আরেকজন আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনাদের তাকরীর শুনেছি। এখানে আমার প্রশ্ন আছে, এখানে আমার প্রশ্ন আছে, সোজা সাপটা কথা। প্যারে হাজরিন, মনে রাখবেন, শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইকে চিনতে হবে, ওনাকে জানতে হবে, ওনাকে জানতে হবে। আমাদের ছেলেরা নাত পড়ে, আমাদের ছেলেরা নাত পড়ে, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बोलबेन ना, मानेन ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है।
मुस्तफ़ा की अज़मत का कोई हद है ना किनारा है। বলেন আমাদের রসুলের কোনো সানি আছে? বলেন না এটা দিয়ে দাও করতে না গরম দিন এটা ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আসে मुस्तफ़ा की अज़मत का कोई हद है न किनारा है। मानेन कि ना? কথা কয় না, কথা বলতে হবে। मुस्तफ़ा की अज़मत का कोई हद है न किनारा है। ও বইন অনারিকে মাইসে সাথ দে আয় গরিব রিকে নসার এবারে আরেকখানে উক্কি করে দাও, আরেকখানে উক্কি করে দাও, আরেকখানে খোরে আরেকখানে কদ্দি করি। ও কথা না বুঝে ওই হুজুর শের বাঙ্গাল আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে হবে। যেইভাবে আমি আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, আমার আকীদা, আপনাদের আকীদা কিনা জানি না। আর একটু উত্তরে গেলে হাটাদারি বুড়ো মাদ্রাসা আছে, বুড়ো মাদ্রাসা কওমিরা তাদের মাদ্রাসাকে বড় মাদ্রাসা বলে। আরে কথা কো না, আমি বললাম বুড়ো মাদ্রাসা, বুড়ো নয়, বুড়া বালা, বুড়ো বালা মানি বালা, বুড়ো মানি মন্দ। ওদিকে গেলে আপনার আকীদা ওলট পালট হতে পারে। কিন্তু আমার শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন, ওনার আকীদা কি ছিল? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का कोई हद है ना किनारा है। আমি বলতে চাচ্ছি এইভাবে আমরা আলা হযরতের অনুসারী কিনা? কয় না আমরা আলা হযরতকে মানি কিনা? অতএব সেখানেও বলবো जिसका कोई सानी नहीं वो आला हजरत हमारा है। मानेन ना? नमते जिसका कोई सानी नहीं वो आला हजरत हमारा है। आला हजरत की खिदमत का আমার प्यारा नबी সম্পর্কে কি বলেছি? मुस्तफ़ा की अज़मत का कोई हद है ना किनारा है। तो आला हजरत की खिदमत का कोई हद है ना किनारा है। कोई आला हजरत का सानी अपने आप को न समझे, कोई अपने पीर को मुर्शिद को आला हजरत का हम पल्ला न माने, कोई अपने पीर मुर्शिद को आला हजरत का समान न माने, हम नहीं मानूंगा, हम मानेंगे नहीं। आला हजरत का कोई सानी नहीं। अरे কথা কয় না, আওয়াজ কি তোরা বেগুনের সাদম ফুরিব না কোনো কথা কয় না। ঠিক তদ্রুপ मेरे शेर बंगला की जिसका कोई सानी नहीं वो शेर बंगला हमारा है। बोलें
बोलें जिसका कोई फानी नहीं वो शेर बंगला हमारा है। अरे जिसका कोई फानी नहीं वो इमाम हमारा है। जिसकी खिदमत की कोई हद है न किनारा है। उनार खिदमतेर कोनो कुल नहीं किनारा नहीं। अमार इमामेर कोनो सानी नहीं। खबरदार किसी को शेर बंगला का हम पल्ला न जानो, किसी को शेर बंगला का सानी न मानो। शेर बंगला है। शेर बंगाला लासानी है। सुन्नियत क्या है वो शेर बंगला ने समझाया। फतन होते सुन्नियत क्या है वो मेरे इमाम ने समझाया। सुन्नियत को बचाना ये शेर बंगाला ने सिखाया। सुन्नियत के लिए खून देना, खून बहाना ये इमाम ने सिखाया। और जितना इमाम है ना वो मुर्गी का रान खाते हैं। वो बकरी की गोश्त से पकाया हुआ कच्ची बिरयानी खाते हैं। किसी ने खून नहीं दिया, जान दिया तो मेरे इमाम ने दिया। उसका कोई सानी नहीं, उसका कोई क्या नहीं, सानी नहीं। किसी को सानी न समझो, किसी को शेर बंगाला का सानी न समझो, हम नहीं मानेंगे। किसी को इमाम शेर बंगला का विकल्प न मानो, उनका कोई सानी नहीं। तुमको अगर खराब लगे तो मुझे गोली मार दो, एक गोली मार दो, कोई मुदायका नहीं, कोई नुकसान नहीं। लेकिन मैं नहीं मानूंगा। मेरे शेर बंगाला लासानी है न मत है। मेरा इमाम अतुलनीय, আমার ইমাম অনুপম, এক্সাম্পললেস, যার কোনো এক্সাম্পল নাই, যার কোনো উপমা নাই, যার কোনো তুলনা নাই। कारण औरों ने बिरयानी खा के सुन्नियत का प्रचार किया और मेरे इमाम ने सर का खून बहाकर सुन्नियत का प्रचार किया। सुभान अल्लाह, बोले अल्लाह या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद। আমি বলবো একটা কথা, বড় মিষ্টি লাগে নাকি, বড় মিষ্টি লাগে নাকি? এটা কি সুন্নিয়ত পীর ভিত্তিক নয়, হ্যাঁ, সুন্নিয়ত আকীদা ভিত্তিক। বড় মিষ্টি লাগে? আমার কাছে লাগে না, আমার কাছে লাগে না। সুন্নিয়ত আকীদা ভিত্তিক, অলরাইট, কিন্তু পীরকে আকীদা দিয়ে পরীক্ষা করব। পীর বলেই মানবো, সুন্নি মানবো। পীর সাহেব বললেই উনাকে কি মানবো? সুন্নি মানবো, হারগিজ নেই। এটা নয়, যখন বলেছেন সুন্নিয়ত আকীদা ভিত্তিক, অলরাইট, যেই পীরকে মানবো ওই পীরের পোশাক আশাক, বডি স্ট্রাকচার, দাড়ি পাগড়ি, এগুলো দেখে
সুন্নি বলবো না, আকীদা দেখতে হবে। আমি বলতে চাচ্ছি এখন পীর ভিত্তিক সুন্নি নয়, আকীদা ভিত্তিক সুন্নি। তাহলে আমার ইমাম দিওয়ানে আজিজ শরীফের মধ্যে 300-এর উপরে আউলিয়ায়ে কেরামের কথা বলেছেন। ওলিদের পক্ষে কথা বলতে হবে কিনা? কথা বলেন না। আমরা ওলিদের পক্ষে, আমাদের ইমাম ওলিদের পক্ষে, আমরা ওলিদের পক্ষে। তো সেখানে এত ওলিদের পক্ষে কথা বলেছেন, ওটা তো বললেন, আবার যার বিপক্ষে বলেছেন এটা কেন বলতেছেন না? হ্যাঁ, বলতে হবে। কথা বুঝেন নাই? দিওয়ানে আজিজে আমার ইমাম আউলিয়ায়ে কেরামের পক্ষে কথা বলেছেন, কিন্তু বন্ড ওলির বিরুদ্ধে বলেছেন, এটা কেন বলেন নাই? প্রকাশ করে দেন, এটা প্রকাশ করতে হবে না? না হলে তো আপনার ওই মিষ্টি কথাটা কোনটা? আকীদা ভিত্তিক সুন্নিয়ত, পীর ভিত্তিক নয়। কি জন্য বলেন আমি জানি না। এই জন্য এটা কেন বলেন, কোন দিকে ইশারা ইঙ্গিত করে বলেন জানি না, বুঝি না। আমি বলতে চাচ্ছি আমার ইমাম যেখানে আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে আউলিয়ায়ে কেরামের নাত পড়েছেন, মানকাবাত গেয়েছেন, পক্ষে বলেছেন, সেখানে তো এটাও বলেছেন। হ্যাঁ, এটাও তো বলেছেন সৈয়দ আহমদ বেরেলভীরা বিষ্ণু আকনু বায়া। এখানে আর্গ বিশ্বাস আছে, ইবার নাম সৈয়দ আহমদ বেরেলভী। ইবার কথা কইদি আই শেরে বাঙ্গালা একখানা হুনু হুজুর খন কি কয়, করদ গুস্তাখি বসানে সরওয়ারে পয়গম্বরা। ওই ব্যক্তি নবিকুল সম্রাটের সাথে বেয়াদবি করেছে। একখানা করি উনোর না, উনোর না, উনোর খেয়াল রাখবেন। ওই লাইনটা একটু পড়তে পারেন না? ওটা ওখানে আছে না? গৌসে পাকের শানে বলেছেন, গরিব নওয়াজের শানে বলেছেন, আউলিয়ায়ে কেরামের শানে বলেছেন। ওই ঠাকসা রহমতুল্লাহ আলাইহি ওনার শানও আছে। ওই বাদুরতলা জঙ্গি শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার শানও আছে। আউলিয়ায়ে কেরামের শান বর্ণনা করেছেন, কিন্তু সেখানে সৈয়দ আহমদ বেরেলভীকে গুস্তাখে রসুল বলেছেন এবং লাস্টে বলেছেন কি সিলসিলায়ে কে দ্বারা সৈয়দ আহমদ আমদা, যেই সিলসিলার মধ্যে সৈয়দ আহমদ বেরেলভী আছে, বুরিদা আজ ফুয়ুজাতে মুহাম্মদ আমদা। সেই সিলসিলা কাটা কাটা, ওই সিলসিলা কি কাটা কথিত। ওই সিলসিলায় আল্লাহর পেয়ারা হাবিবের কি নাই? ফুয়ুজাত নাই। এটা বলতে হবে না? আপনি শুধু মজাটা বললেন, মজা মজা, যেটা মজা লাগে, যেটা মজা লাগে ওটা কেন বলেন নাই? হ্যাঁ, কোনো অসুবিধা আছেনি কোনো? আরে আপনাদের কাছে নাই। আমি তো এতক্ষণ ওয়াজ শুনলাম, আমার মনে হয় এখানে কোনো দাল মে কুছ কাল হে। কেন বলেন নাই? শশিনার ফিল আবু জাফর সালেহ জামিয়ায় এসেছেন, এসে বসেছেন মরহুম প্রিন্সিপাল সাহেবের সামনে। তখন
আপ্যায়ন করেছেন, চা নাস্তা দিয়েছেন। খবর পেয়েছেন আমার শেরে মিল্লাত রহমতুল্লাহি আলাইহি ক্লাসে ছিলেন, দ্রুত আসলেন, বসলেন, জিজ্ঞেস করলেন কি খবর পিসা, কি জন্য এসেছেন? কয় এসেছি আমরাও সুন্নি, আপনারাও সুন্নি, আমরা সুন্নি সুন্নি কি হতে চাই? না, এক হতে চাই, ঐক্য চাই। আবু জাফর নামাতে, আবু জাফর সালেহ, যার নামে এখন বর্তমানে কিছু মৌলবীরা নামের সাথে সালিহি লেখে। মাথা নাওয়া দেখাইয়া মুলসব খতুন নাই, কাফিল উদ্দিন সালিহি, ওসমান গনি সালেহি, এরা আবু জাফর সালেহির সালে সাহেবের দিকে নিসবত। এখন শেরে মিল্লাত জিজ্ঞাসা করলেন যে আপনারাও সুন্নি আমরাও সুন্নি, ঐক্যের জন্য এসেছেন। আমি জিজ্ঞেস করব আমাদের আলা হযরত রহমতুল্লাহি আলাইহি, উনি দেওবন্দি চারজন মৌলবীকে কাসেম নানুতুবি আল্লাহর পেয়ারা রাসূলের খতমে নবুয়তের মাসালাকে বিতর্কিত করেছে। 2 নম্বরে রশিদ আহমদ গাঙ্গুহি আল্লাহ রাব্বুল আলামিনের সুবুহিয়তের উপর আল্লাহ পাক, এটা তো সবাই বলে, হনা সবাই বলে, আল্লাহকে পাক সবাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবাই আমি আল্লাহকে পাক বলে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই সৃষ্টি জগতের যারা আল্লাহকে পাক মানে না। কিন্তু সেখানে রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে যে আল্লাহ মিথ্যা কথাও বলতে পারেন। মিথ্যা কথা বললে গাল ফাঁকটাকে নাকি নাপাক হয়ে যায়। তাহলে আল্লাহকে মিথ্যুক বলেছে রশিদ আহমদ গাঙ্গুহি। খলিল আহমদ আম্বিটুবি আল্লাহর পেয়ারা রাসূলের এলমের চাইতে শয়তানের এলম বেশি বলেছে। আশরাফ আলী থানবী রাসূল পাকের এলমের মতো এলম গরু ছাগল চতুষ্পদ জন্তু জানোয়ারের কাছেও আছে। বেয়াদবি নয়, বলেন না। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কলম ধরেছেন, বলে দিয়েছেন দেওবন্দীদের এই চারজন কাফের। মান শাক্কা ফি কুফরিহিম ফাকাদ কাফার, যারা এদেরকে কাফের বলবে না কিংবা সন্দেহ করবে তারাও কাফের। আলা হযরতকে কারা মানেন হাত উঠাইয়া বলেন। আলা হযরতকে কারা মানেন হাত তুলে বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলছি এখন আলা হযরত যেটা বলেছেন ওটা আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? এটা আমরা মানি। কিন্তু আবু জাফর সালেহ সাহেব এবং তাদের সাথে সম্পৃক্ত সালিহি মৌলবীরা, এরা তো আশরাফ আলী থানবীর রহমতুল্লাহ আলাইহি হয়।
এরা ওদেরকে রহমতুল্লাহ আলাই বলে, আলা হযরতের ফতোয়া মানে না। না বলেন বলেন, আলা হযরতের ফতোয়া মানে না। এখন এই সালিহিরা কি সুন্নি হবে? সুন্নিয়ত পীর ভিত্তিক নয়, আকীদা ভিত্তিক। তাই যদি হয় তাহলে শর্ষিনার পীর আবু জাফর সালেহ তার অনুসারীরা যারা দেওবন্দীদেরকে, এই বেয়াদবদেরকে, গুস্তাখে রাসূলদেরকে যারা মুসলমান মানে, মোমেন মানে, কাফের জানে না, মানে না, এদের সাথে আমাদের ঐক্য হয়? কথা কোন? আমার ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি সুজা সাপটা বলে দিয়েছেন, সৈয়দ আহমদ বেরলভী করদ গুস্তাখি বশানে সরওয়ারে পয়গম্বরা নবিকুল সম্রাটের সাথে বেয়াদবি করেছে। এবং শেষে বলে দিয়েছেন যে এই সিলসিলায় সৈয়দ আহমদ বেরলভী থাকবে, ওই সিলসিলা কাটা কাটা। কোন ওই সিলসিলা? কি ওই সিলসিলা? কাটা। এই সিলসিলা কি? না, এই সিলসিলা খাড়া। ফয়েজ নবীর থেকে আসবে না। তাই যদি হয়, এটাই যদি হয়, আকীদা ভিত্তিক সুন্নিয়ত যদি হয়, তো কেন লালদিঘির ময়দানে আমার ভাই সুলাইমান ফরিদ সাহেবরা, আমার ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সাহেবরা, কেন আমাদের সমাজ সাহেবরা ওসমান গনি সালিহিকে স্টেজে উঠালেন? সুন্নিদের চেয়ারে মুফাসসির বানাইয়া কেন বসালেন? ব্যাপারটা কি? আমার শের বাংলা রহমতুল্লাহ আলাইহি কষ্ট পেয়েছেন, ঠিক? ইমামে আহলে সুন্নাত কষ্ট পেয়েছেন। সৈয়দ আহমদ বেরলভীকে, গুস্তাখে রাসূলকে যারা পীর মানে, এরাও সুন্নি? মাথাও না। দেওবন্দি আশরাফ আলী থানভী এদেরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, এরা সুন্নি? ও ইতারা রেখিলে বইও দেয় क्या इतर नदिली আর তফসির মাহফিল কি কমপ্লিট নইব না? হ্যাঁ, আমাকে প্রথম দিন যখন গেলাম, আমার সুলাইমান ফরিদ ভাই আমাকে দাওয়াত দিতে গেছেন আমার বাসায়, আরও গেছে, ওনারাও গেছেন। তো আমি বুঝেন তো, আমি যাকে সমর্থন করি আমি গিয়েছি। আপনি প্রথম দিন আসবেন না দ্বিতীয় দিন? আমি বললাম আমি ছোটো মোটো মানুষ, প্রথম দিনেই যাই। প্রথম দিন গেলাম, আমার টাইম দিল 7টা থেকে 8টা, বসায় রাখতে রাখতে আমাকে দিল 9টা থেকে 10টা। এখন শীতের দিন, মানুষ এখন সুরের পাগল। আমরা তো বাবা সুর না, আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে। ইনশাআল্লাহ 1 ঘন্টার ভিতরে যতগুলো আয়াতে কারিমা তিলাওয়াত আমি করেছি, সুরের মৌলবীরা এগুলো কল্পনাও করতে পারবে না। আমি বলতেছিলাম মানুষ কমে গেছে, অনেক মানুষ উঠে গেছে, তবুও আমি মন খারাপ করি নাই, অসুবিধা নেই। অল্প স্বল্প মানুষ নিয়ে আমি শেষ পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি দ্বিতীয় দিন আমাকে বলেছেন যাওয়ার জন্য, আমি যাই নাই। কেন? যেহেতু সেখানে আপনাদের তাফসির মাহফিল একদম ইন্টারডিস্ট্রিক্ট করার জন্য আপনারা এমন ব্যক্তিকে চেয়ারে বসালেন, যেই চেয়ারে মঈনুদ্দিন আশরাফি সাহেব বসলেন, যেই চেয়ারে আল্লামা ওসির রহমান সাহেব বসলেন, যেই চেয়ারে আমি গুনাহগারও বসেছি। সোজা সাপটা কথা, আমি যেদিন গেছি চেয়ার ছোট ছিল, পরের দিন চেয়ার আলিশান,
শাহিন শাহ যেমন বসে এই ধরনের চেয়ার, আর ওখানে বসানো হলো ওসমান গনি সালেহী। আমি বলবো, কসম করে বলবো, চ্যালেঞ্জ, ওরা কি সুন্নি? বলেন না বাবা, কেন নয়? যেহেতু আমার ইমামের মুখালিফ, কথা কন আওয়া জিবত দরবারতে শু ইবিয়ার মুখালিফ, ইবে খদ্দে সৈয়দ আহমদ বেরলভী গুস্তাখ, বেয়াদব, বেয়াদবকে যারা বুজুর্গ মানে, দেওবন্দি ওই চারজনকে যারা মোমেন মানে, এদের আকীদা ঠিক আছে? তো আকীদা ভিত্তিক সুন্নি, পীর ভিত্তিক নয়, এ क्या बात है? এটা কি কথা? কেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন? কেন কথার সাথে কাজের মিল রাখেন না? কথার সাথে কাজের মিল রাখেন। সংখ্যায় বেশি হওয়া কামিয়াবির লক্ষণ নয়। 7 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, আমার হাবিব আপনি ঘোষণা করে দিন, লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব, খবিস এবং তাইয়্যিব, পাক এবং নাপাক, সুন্নি এবং অসুন্নি, সুন্নি এবং বাতিল কখনো সমান নয়, যদিও বাতিলের সংখ্যা বেশি। এটা কি আমি বললাম না কোরআন বলেছে? তো আমাকে কেন আপনি দোষ দেবেন? আমাকে কেন দোষারোপ করবেন? আপনি খালি খালি ওদের বিরুদ্ধে বলেন। আমি বলি নাই, আমি না খেল মানে নকল করছি। আমি আমার ইমামের কথা নকল করেছি। আমি আমার ওই ইমামের কথা নকল করেছি जो खून देने वाला था, जो मिठाई खाने वाला नहीं, जो बिरयानी खाने वाला नहीं, जिसने सुन्नियत के लिए जमीन को रंजीदा किया, खून से लाल किया, मैं उसकी बात को नकल किया। আমি উনার কথা নকল করেছি। আমাকে খারাপ বললে, সাহস থাকলে আগে উনাকে বলো। আপনি কেন এই কথাটা বলে দিলেন? আজকে আশরাফুজ্জামান চিৎকার করে বলছে, क्या बात है? আমি যখন সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে বললাম, এখন বড় ভাইরাল বক্তা আলাউদ্দিন জিহাদি, যার পীর ৮০০, সেখান থেকে পীরে বলছে আমির মুআবিয়াকে যারা রাদিয়াল্লাহু আনহু বলবে, আমি তাদেরকে মুসলমান মানি না। ৮০। আমি বলতেছিলাম, এই আলাউদ্দিন জিহাদি আমাকে বলেছে যে উনি একজন আওলাদের রাসূল ছিলেন, উনি শহীদ ছিলেন, ওনাকে যদি এইভাবে বলা হয় তা আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবেন। আমি বললাম, ও ভাই আলাউদ্দিন জিহাদি, তুমি নাকি হাটহাজারী দরবার শরীফে জিয়ারত করতে গেছিলা, তো তুমি ওখানে আমার ইমামকে জিজ্ঞেস করো নাই? হুজুর আপনি তো ওনাকে গুস্তাখে রসুল বলেছেন, এখন আল্লাহ রসুলকে আপনার উপর রাজি আছেন? ওখানে জিজ্ঞেস করতি। সাহস থাকলে ইমামের দরবারে জিজ্ঞেস কর, উনি জিন্দা, উনি আশিকে রাসূল, উনাকে মাটি ছুঁইতে পারে নাই। আমার আকীদা। তো আমাকে বললি আমার উপর রাসূল নারাজ হবে, আগে আমার ইমামকে বল না। হ্যাঁ, আর আমার ইমামের উপর যদি রাসূল নারাজ হয়, খামাখা আমার উপর হলে অসুবিধা নেই, আমি উনার পেছনে পেছনে আছি, আমি উনার দামান ছাড়বো না। আমি উনাকেই ইমামে লাসানি মানি। উনি ইমামে লাসানি, উনার কোনো সানি নাই।
जिसका कोई सानी नहीं, वो इमाम, वो शेर बंगला हमारा है। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, इमाम शेर बंगला जिंदाबाद। शेरे ज़मान शबू ज़मान अल कादिरी साहिब क़बला। बोलें बोलें बोलें, जिसका कोई सानी नहीं। कि बोलते हैं तो आलसी क्या तो बेरे तोरा न मानो अल्लाह। अरे जिसका कोई सानी नहीं, वो इमाम हमारा है। जिनकी खिदमत की, जिसकी खिदमत की कोई हद है न किनारा है, जिसकी खिदमत की कोई हद है ना किनारा है। लिहाजा किसी को शेर बंगला का हम पल्ला न बनाओ, किसी को मेरे इमाम का हम पल्ला न बनाओ। कहाँ खून देने वाला और कहाँ बिरयानी खाने वाला। बशकुमा से ना। प्यारे हाज़रीन इकराम, আমার আল্লাহ কুরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদার সুন্নি মুসলমানেরা, আমি তোমাদেরকে বলছি ঈমানের উপর অটল থাকো, অবিচল থাকো। কারণ তোমাদের পথ সব সময় পিছলা, তোমাদের পথ সব সময় পিচ্ছিল। ওই পিচ্ছিল পথে যে কোনো কারো কথায় তুমি আছাড় খেতে পারো, পড়ে যেতে পারো। কুড্ডিয়াড়ো একদম শক্ত করে হাঁটো, কারণ যে কোনো সময় তোমাকে মিসগাইড করতে। কত কথা শুনলেন আমার চেয়ারম্যান আশরাফি সাহেবের কাছে। আমার ইমাম হাদিস বর্ণনা করতেন, হ্যাঁ, বিয়ে শাদী জুয়ার বই নখাইউ, হ্যাঁ, হই না না তো হই দিন মানন না চাই আর আত্মলি গজায় আর মানি জুনে মানুষতে আত্মলি হইতে নিবে দে, কিন্তু জুনে ইনোর বিপরীত গড় আত্ম তুলল খাম নাই মুনাফিক হয়ে যাবে। গরদ দেখান देखो दारकान काम हो बिना लिमे तकुलून मा ला तफअलून। मैं कहूँगा मेरे इमाम को मानने वाले, तुम्हारा गंती शंका कम हो, कोई खराबी नहीं, लेकिन प्योर होना चाहिए। क्या होना चाहिए? प्योर प्योर प्योर। अल्लाह तो पहले से बता दिया, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। हर आमन्ना कहने वाला আমরা মোমেন যারা বলে সবাই মোমেন নয়, সবাই মোমেন নয়। তো এদেরকে নিয়ে কি আমরা একসাথে চলবো? 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ বলেন, ও সুন্নি মুসলমান হল, তোমরা যে অবস্থাত আছো মিয়েল্লে জুইল্লা ব্যাগ গুণ আল্লাহ তুম গম নলার আল্লাহ তোমার তুন খরিলে গম লাইব দে। আল্লাহ কত তোমরা ভিতরতুন খবিজ যে গুণ আছে বেগুন আল্লাহ আলগা করি ফেলো, বেগুনরে আলোক করি দেও। ওদা আলোক করলে তোমার সংখ্যা কমে যাবে, গুই আর সংখ্যা আমাদের সংখ্যা কমে যাবে। সূরা তাওবার মধ্যে আছে, আহা গাজওয়ায়ে তবুকের মধ্যে যাচ্ছেন সাহাবায়ে কেরাম, সাথে মুনাফিকরাও যাচ্ছে। কিল্লে গনিমতের মালে বাগবই বেল্লাই যাচ্ছে। গরমের মৌসুম ছিল, মদিনার মানুষ গাছে গাছে খেজুর এখনো আছে কিন্তু পাকে নাই, এগুলা কাটলে বিক্রি করা যাবে না। ওনারা কৃষক মানুষ, কেমন করে টাকা পয়সা জোগাড় করবে? আল্লাহ রসুল জিহাদের জন্য ডাক দিয়েছেন, যেতে হবে। এখন সবাই রসুলের দরবারে আসছেন, রসুল আমাদেরকে আপনি ঘোড়া দেন,
যুদ্ধের হাতিয়ার দেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, কার কি আছে দাও। আয় হায়, ফারুক-এ আজম সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আনলেন, 1 ভাগ রেখে আসলেন। ওসমান যুন্নুরাইন অনেক দিলেন, রসুল খুশি হয়ে গেছেন, তোমাকে জান্নাত বিক্রি করলাম। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 স্বর্ণের টাকা দিলেন। আর সেখানে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা গাঠি নিয়ে গেলেন, ছোট। আবু বকর তুমি আসছো? জি। ওমর কি খবর? হুজুর অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা আবু বকর তুমিও কি রেখে আসছো? বলি ইয়া রাসূলুল্লাহ রেখে আসছি, তবে মাল মাথা যেগুলো আছে এই ধরনের কোনো জিনিস রাখি নাই, এমনকি চুলার ছাইগুলোও নিয়ে আসছি আমাদের আহত ভাইদেরকে পাট্টি বানানোর জন্য, পাট্টি বাঁধার জন্য। ইয়া রাসূলুল্লাহ তবে ঘরকে খালি রাখি নাই, তারাকতুল্লাহ ওয়া রাসূলাহু লিআহলি, আমার আহলের জন্য, পরিবারের জন্য আল্লাহ এবং রসুলকে আমার ঘরে রেখে এসেছি। সিদ্দিক আকবর সেদিনও 1 নম্বর হয়ে গেছে। মহব্বতের কারণে উনারা মাল দিয়েছেন, সিদ্দিক আকবর যেটা এনেছেন এটা মহব্বতের, ইশকে রসুলের পুটলি ছিল। আমার বাবারা, আমি বলছিলাম 10 নম্বর পার আর 20 নম্বর পৃষ্ঠায় আছে, এমন কিছু সাহাবী গেলেন রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে গোড়া দিন, আমাদেরকে হাতাতে দিন। আল্লাহর হাবিব বলেন, লা তাজিদু, আমি তো আর পাচ্ছি না, যা পেয়েছিলাম সব দিয়ে দিয়েছি। লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে এখন কিছু নেই। ওরা সব ফিরে যাচ্ছে, পায় নাই। তাফিদু মিনাদ দাম, চোখ থেকে পানি পড়ছে, কেঁদে কেঁদে ফেরত যাচ্ছে, জিহাদে যাইতে পারলাম না। সেই জিহাদের ময়দানে যারা 2 নম্বরই, এরা কেউ কয় হুজুর আমার বউয়ের অসুখ, ছুটি দেন যাও। আরেকজন কয় ছেলের অসুখ, যাও। আরেকজন পেটের অসুখ, যাও। এভাবে একজন বেয়াদব কি বলেছে, বলছে হুজুর ওই এলাকায় গেলে আমি কি যুদ্ধ করতে পারবো? কারণ খ্রিস্টানের এলাকা, খ্রিস্টানের মেয়েরা সুন্দরী সুন্দরী, আমি ওই সুন্দরী মেয়েদেরকে দেখলে সব ভুলে যাব। আর জিহাদ করি থাকতাম না তো। লা তাফতিননি, আমাকে আপনি পরীক্ষায় ফেলিয়েন না। কত বড় বেয়াদব, ঠিক কিনা বলেন না? কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে যাও। সাহাবায়ে কেরাম মনে মনে একটু ব্যথা, ইয়া রাসূলুল্লাহ এদেরকে কেন আপনি এইভাবে ছুটি দিচ্ছেন, আমাদের সংখ্যা কমে যাচ্ছে। আমি বলছিলাম সংখ্যার কথা, সংখ্যা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আফাল্লাহু আন কালিমাতিন তালাহুম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আসলে আমার নবীর মনস্তুষ্টির জন্য বলেছেন। আল্লাহর হাবিব কেন ওদেরকে বিদায় দিচ্ছেন? সাহাবায়ে কেরাম মনে দুঃখ পাচ্ছেন। ও আমার হাবিব, ঠিক আছে, যারা গেছে আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি। সাহাবায়ে কেরাম শুনো, আমি আল্লাহর ফতোয়া, মনে রাখো, লা ইস্তাদিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা মুমিন ও আমার হাবিব তারা আপনার কাছে মিছামিছি এই ধরনের অজুহাত দেখায়া এরা জিহাদ থেকে চলে যাবে না। তো এখন যারা যাচ্ছে, ইন্নামা ইস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বললেন আসলে যারা অজুহাত দেখায়া চলে যাচ্ছে এরা কেউ মুমিন নয়। এরা কেউ, তো যারা মুমিন নয় এদেরকে সাথে নিয়ে জিহাদে যাওয়ার কোনো দরকার আছে?
কথা বলেন না। মোমেন নয় দিয়ে তারা জিহাদ করতে দেব না। আমার আল্লাহ বলেছেন, ও আমার নবী সাহাবীরা, এরা চলে যাচ্ছে তোদের জন্য ভালো, কারণ এরা যদি তোদের সাথে থাকে তোদের মধ্যে একজনের সাথে আরেকজনের বেজাল লাগিয়ে দেবে। ওরা যাচ্ছে না, ভালো হয়েছে। ওই সময় সাহাবায়ে কেরাম বুঝ পেয়েছেন, আয় 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 আর সংখ্যা কমে গেল, বেজাল্লুন বলে না, বেজালগুলো কি হয়ে গেছে, আমাদের থেকে চলে গেছে, ভালো হয়েছে। বাবারে, এরপরে আল্লাহ বলেছেন, ও আমার নবীর সাহাবীরা, সাবধান থাকিও, এখনো সবাই যায় নাই। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, তাদের কিছু গোয়েন্দা সিআইডি তোমাদের মাঝে আছে, তোমরা সাবধান থাকিও। তো আমিও সুন্নিদেরকে বলবো, বাবারা, ওদেরকে যদি আমরা বাদ দিই, যারা ভেজাল সুন্নি, যারা গোস্তাখে রসুলকে মানে, যারা ইমাম শেরে বাঙ্গালাকে মানে না, যারা আলা হযরতকে মানে না, তারা ভেজাল। ওদেরকে অবশ্যই আমাদের স্টেজে আনা যাবে না, এবং যদি এরা আসেও ওদেরকে সুন্নি মানা যাবে না। আমি বলতেছিলাম, এরা না আসলে আমাদের সংখ্যা কমে যাবে। আল্লাহ বলেন তবুও ভালো। আরে কথা বলেন না, তবুও কি ভালো, ভালো, ভালো। আল্লাহ বলেন, আমি ভালোবাসি না, মা কান আল্লাহু লিয়াযআল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিথা মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, এদেরকে জুদা করে দাও, এদেরকে কি করে দাও, পৃথক করে দাও। তবুও আপনি পৃথক করলেন না। এখানে আল্লাহ বলেন, ওফিকুম সাম্মাউনা লাহুম, এদের কিছু সিএডি তোমাদের মাঝে সুন্নির রং ধরে আমাদের ভাইদেরকে ধোঁকা দিচ্ছে। সুন্নির রং ধরে সুন্দর করে ওয়াজ করে আমাদের ভাইরা মনে করেছেন এরাও সুন্নি। আপনি তো গোড়ায় যাবেন, গোড়ায় এইগুলো শোনা নয়। গোড়ায় যখন যাবেন আপনি দেখবেন এরা দেওবন্দি, যাদেরকে কাফের বলেছেন আলা হযরত, ওদেরকে রহমতুল্লাহ আলাইহি বলে। যাকে আমার ইমাম গুস্তাখে রাসূল বলে ফতোয়া দিয়েছেন, তাকে বুজুর্গ মানে। ওদের সাথে আমাদের হয়, হবে, ওদের সাথে আমাদের হবে, বলেন না বাবা, আল্লাহর ওয়াস্তে বলেন না, হবে। এদের সাথে হলে আমরা আমার ইমামের ফতোয়া মতো আমরা ওনার বিরোধিতা করলাম। উনি বলেছেন একসাথে খাইও না, একসাথে বসিও না, এই এক তোমার মজলিসে আনিও না, এইভাবে তাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করব না। কোথায় আমার ইমাম আর কোথায় আমরা মুক্তাদি? ইমাম তো আছেন মুতাওয়াজ্জিহান ইলা জিহিতিল কাবা, আর আমরা হলাম মুতাওয়াজ্জিহান ইলা জিহিতিল শিমাল, ইলা জিহিতিল জুনুব, ইলা জিহিতিল আসমান। আর ইমাম তিয়ে এবারে কেবলামুখী হই, আর কতন গরিমুখী, কতনিকে খামিব না। আল্লাহ বুঝিবার তৌফিক দাও। আমাকে গালি টালি দিবেন? গালি দিবেন না। আমার কথা হলো, কথার সাথে কাজের কি থাকতে হবে, মিল থাকতে হবে। সবচেয়ে বড় কথা, আপনারা তো আছেন আলেমরা যারা, ওনাদেরকেও বলবো, যারা ইসলামী সংগঠন করুন ওনাদেরকেও বলবো, জি আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে গুরুত্বপূর্ণ পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কানুন মাদ্রাসা মুহাদ্দিস